বিশ্বনবী রমাদান আল মুবারক আসার 2 মাস আগ থেকে প্রস্তুতি নিতেন। বিশ্বনবী দোয়া করতে শুরু করতেন রজব মাস থেকে, আর আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও, জুমার দিনেতে গুনাহ ঝরাও। রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। চিল্লায় পড়েন আমিন। রমজান আসার 2 মাস আগে বিশ্বনবী রজব মাস থেকে রমজানের প্রস্তুতি নিতেন। আল্লাহু আকবার। আর পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। ও আল্লাহ, রজব আর শাবান মাসে আপনি বরকত দেন। ওয়া বাল্লিগনা রমাদান, রমজান মাসে পৌঁছে দেন। এখন যে মাসটা চলতেছে এটা কি মাস? হ্যাঁ, তাহলে রমজানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? রমজানের 2 মাস আগ থেকে উনি প্রস্তুতি নিতেন। এরপরে ঈদ আসার আগে রমজানের প্রস্তুতি আছে না নাই? রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাকি। তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লা, দে জাকাতে মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ। পড়েন, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই পড়বি দের নামাজের মন সেই গাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আলহামদুলিল্লাহ পড়েন। তার মানে নামাজের আগে প্রস্তুতি লাগে, রোজার আগে প্রস্তুতি লাগে, ঈদের আগেও প্রস্তুতি লাগে। এরপরে হজ যদি পালন করতে চান তারও প্রস্তুতির দরকার আছে না নেই? একজন হজ করবে, প্রস্তুতি লাগবে না? কি প্রস্তুতি লাগবে? হ্যাঁ, পাসপোর্ট লাগবে, হজের ভিসা লাগবে, তারপরে রেজিস্ট্রেশন করা লাগবে, আশকোনার হাজি ক্যাম্পে প্রশিক্ষণ নেওয়া লাগবে, রিয়াল কিনা লাগবে, ইজার কিনা লাগবে, রিদা কিনা লাগবে, বেল্ট কিনা লাগবে, হজের নিয়ম কানুন জানা লাগবে, ঠিক কিনা? দেখেন, নামাজের আগে প্রস্তুতি লাগে, রোজার আগে প্রস্তুতি লাগে, হজের আগে প্রস্তুতি লাগে, কিন্তু জাকাতের আগে লাগে না। হ্যাঁ, জাকাতের জন্য 1 বছর আগ থেকে প্রস্তুতি নেওয়া লাগে। আপনি কবে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেন ডায়েরিতে নোট রাখার দরকার আছে না নাই? এজন্য সব সময় ইবাদত করতে হবে একজনের, তিনি কে? প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? জিকির করতে হবে একজনের, তিনি কে? বিশ্বনবী বলতেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বাটা যেন সব সময় আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে ভিজে থাকে। আবার বিশ্বনবী বলতেন, হাব্বুল কালাম ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কথা 4টি। কয়টি? সবাই বলেন কয়টি? 1 হচ্ছে সুবহানাল্লাহ, 2 হচ্ছে আলহামদুলিল্লাহ, 3 হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, 4 হচ্ছে আল্লাহু আকবার। প্রথমটা কি? দ্বিতীয়টা? তৃতীয়টা? 4 নাম্বারটা? আবারও আওয়াজ করে সবাই পড়েন, প্রথমটা কি? দ্বিতীয়টা? তৃতীয়টা? চতুর্থটা? আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কথা এই 4টা, সবচাইতে প্রিয় কথা। আর এই প্রতিটা কথার ভিতরে আল্লাহর নাম আছে না নাই? দেখেন, সুবহানাল্লাহ, আল্লাহ আছে, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আছে না নাই? তার মানে জিকির করতে হলে ওই জিকিরের মধ্যে নাম থাকতে হবে কার? আল্লাহর নাম ছাড়া এদেশে অনেক জিকির আছে না নাই? লাফালাফি করে হুই হাই হুই হাই। জিকির হতে হবে তাদাররুআ ওয়া খুফিয়া, গোপনে, দুনাল জাহরি বিল কওল, চিৎকার চেঁচামেচি করে নয়। এদেশে অনেকে জিকিরও করে আবার বাসার আগায় উঠে যায়, আছে না নাই? আবার জিকির করতে করতে লাফাতে লাফাতে যিনি জিকির করে ওনার কাঁধের উপরে ওঠে, দেখছেন আপনারা? আমি এখন জিকির করাচ্ছি, তাসবিহ পড়াচ্ছি, আপনারা যদি লাফ দিয়ে আমার কাঁধে ওঠেন, আমি যাব কই?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে তাসবিহ পড়ছেন, জিকির করছেন, কোন সাহাবারা লাফাতে লাফাতে খেজুর গাছের আগায়? এরকম পাওয়া যায়? অথবা সাহাবারা আবেগের চোটে লাফাতে লাফাতে আল্লাহ রাসূলের কাঁধের উপর, এরকম হয়েছে কোনোদিন? তাহলে এইরকম সিস্টেমে হুই হাই করে লাফালাফি করে কোনো ধরনের জিকির করা যাবে? জিকির করতে হবে হাতের কড়ায়, গুনে গুনে, ভদ্রভাবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তিনি বর্ণনা করেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু তাসবিহা বিয়ামিনি, আমি আল্লাহ রাসূলকে ডান হাতের গিড়ায় এভাবে আস্তে আস্তে তাসবিহ পড়তে দেখেছি। কোন হাতের গিড়ায়? নাকি বাম হাত? আমরা কোন পন্থী? সব নবীরা কোন পন্থী ছিল? জান্নাতে ঢুকবে কোন পন্থীরা? এজন্য ডানপন্থী হতে রাজি আছেন তো সবাই? ডান হাতের গিড়ায় তাসবিহ পড়বেন, রাজি আছেন? এইভাবে ডান হাতটা উঁচু করেন, এই আঙ্গুলটা এই এখানে ধরেন, ধরে এইভাবে পড়বেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আঙ্গুলের গিরা কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দিবে। আমরা যেন বেশি বেশি আল্লাহর জিকির করতে পারি, আল্লাহ তৌফিক দাও। আমরা যেন আল্লাহর শুকরিয়া বেশি বেশি করতে পারি, আল্লাহ তৌফিক দাও। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আপনি আমারে ধৈর্যশীল বান্দা বানান, আল্লাহ আপনি আমারে শুকরগুজার বানান, আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট বানান, মানুষের চোখে আপনি আমারে বড় বানান। আমিন পড়েন। আমরা শুকরগুজার হতে চাই না, আমরা অভিযোগ করি বেশি, কমপ্লেইন, এটা আল্লাহ আমার দিল না, ওইটা দিল না, এরকম অভিযোগ আছে না নাই? যে অবস্থানে আছে এটাতে খুশি না। এজন্য বিশ্বনবী বলতেন, উনজুর ইলা মান হুয়া আসফালা মিনকা, তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকাও, তাইলে তোমার ভালো লাগবে। ওয়ালা তানজুর ইলা মান হুয়া আ'লা মিনকা, তোমার চেয়ে যে ভালো পজিশনে আছে ওর দিকে তাকিও না, যে খারাপ অবস্থানে আছে ওর দিকে তাকাও। তুমি তোমার অবস্থানে থেকে খুশি নাও, কিন্তু অনেকে আছে তোমার অবস্থানে পৌঁছার জন্য সে লড়াই করে যাচ্ছে আর সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তোমার জায়গাটাতে পৌঁছা, যেই জায়গায় বসে তুমি আল্লাহরে গালি দাও তোমার ভাল লাগে না, ওই জায়গাটায় আসা বসা অনেকের কাছে স্বপ্ন, অনেকের কাছে স্বপ্ন। শেখ সাদি রাহিমাহুল্লাহ, ওনার একবার আর্থিক দৈন্যতা যাচ্ছিল। ইরানের বিখ্যাত কবি বালাগাল উলা বিকামালিহি এর রচয়িতা, টাকা নাই, পয়সা নাই, পায়ে দেওয়ার মতো জুতা নাই। তো মনে মনে আফসোস, হায়রে আমি এত বড় কবি, আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই। তো আফসোস করে ঘর থেকে বেরিয়ে দেখে একজন ভিক্ষুক ভিক্ষা করে, তার দুইটা পাই নাই। শেখ সাদির পায়ে জুতা নাই, শেখ সাদির পায়ে কি নাই? আর ভিক্ষুকের কি নাই? পাই নাই। উনি সেজদায় পড়ে গেলেন, আল্লাহরে বললেন, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি, অনেক সুখে আছি। এজন্য আপনার চেয়ে যে খারাপ অবস্থানে আছে ওর দিকে একটু তাকান। ঠিক যে মুহূর্তে আমরা এখন, কি সুন্দর, শীত না গরম না, ওয়েদারটা খুব চমৎকার না? এই পরিবেশে যেই মুহূর্তে আমরা কথা শুনছি, ঠিক এই মুহূর্তে হাসপাতালের বেডে শুয়ে অনেকে মৃত্যুর প্রহর গুনছে। অনেকের ক্যান্সার, যার নেই কোনো অ্যান্সার, তার প্রতিটা সেলের ভিতরে জ্বালা, আমি টাকা চাই, পয়সা চাই, কত কিছু চাই, এটা লাগবে, ওইটা লাগবে, এটা চাই, ওইটা চাই। হাসপাতালের ওই ক্যান্সারের রোগীটা কিচ্ছু চায় না, ও শুধু বাঁচতে চায়। ও কি চায়? ও শুধু বাঁচতে চায়। এজন্য চাহিদার কোনো শেষ নাই। আল কানাআতু মিনাল ইসলাম, অল্পে তুষ্ট থাকার নাম ইসলাম। অল্প খাবো, অল্প পড়বো, অল্প জমাবো, অল্পের ভেতরে বরকত দিয়েছে কে? আর সবসময় শুকরিয়া করবো কার? রাজি আছেন তো? আমরা যেন আল্লাহর শুকরগুজার বান্দা হতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে, তারা কি কখনো সমান হতে পারে? The people of paradise and the people of hellfire, they never be equal ever. The people of paradise and heaven, they gain the ultimate success in life. যারা জান্নাতি তারাই আসল সফলতা অর্জন করেছে, দুনিয়াতেও সফল, আখেরাতেও সফল। চিল্লায় বলেন ঠিক কি না? এখন the decision is yours, সিদ্ধান্ত আপনার যে আপনি কই যাবেন, আপনি কই যেতে চান, জান্নাতে না জাহান্নামে? আল্লাহ আমরা যেন জান্নাতেও এরকম একত্রিত হতে পারি, তুমি তৌফিক দাও। বিষ্ণু বলেছেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, বেশি বেশি কোরআনের তেলাওয়াত করো, কারণ এই কোরআন কিয়ামতের দিন তোমাদের জন্য সুপারিশকারী হবে। কোরআন যদি আপনার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ এই সুপারিশ ফেলে দিতে পারবে? পররাষ্ট্রমন্ত্রী যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কোনো বিষয়ে সুপারিশ করে, রেকমেন্ডেশন করে, মাননীয় প্রধানমন্ত্রী এই সুপারিশকে কি রিজেক্ট করতে পারবে? কথা বলেন। এজন্য কোরআনের সুপারিশ আমরা চাই কি চাই না? এটা এমন একটা কিতাব যেই কিতাবে কোনো ভুল নাই,
যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original book, reliable book in the world, whereof there is no doubt in it and a guidance to those who are muttaqin. এই বইটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী হিসেবে বইটারে নাজিল করেছে কে? এই বইটার যেখান দিয়েই পড়েন হেদায়েত আছে না নাই, রহমত আছে না নাই, বরকত আছে না নাই, শিফা আছে না নাই। এই কিতাব পড়ে অসুস্থ ব্যক্তির গায়ে ফু দিলে সুস্থ করে কে? তার মানে এর মধ্যে শিফা আছে। সুবহানাল্লাহ পড়েন। সূরাতুল ফাতিহারে বলা হয় সূরাতুশ শিফা। সূরাতুল ফাতিহা পড়ে অসুস্থরে ফু দিলে সুস্থ করে কে? বিশ্বাস হয়? হ্যাঁ, না একটু সন্দেহ লাগে? যদি সন্দেহ থাকে তাহলে ফু দিলে কাজ হবে? আর বিশ্বাস রেখে যদি ফু দেন ভালো করে দিবে কে? এমন এক কিতাব, এই কিতাব পড়লে সওয়াব, এই কিতাব ধরলে সওয়াব, এই কিতাবের জন্য মরলেও সওয়াব। ঠিক কি না? এমন এক কিতাব আল্লাহ দিলেন। এই কিতাবকে আল্লাহ বললেন নূর, আলো। আলোর সাথে তুলনা করেছেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। I've revealed this holy and sacred book unto you, O my beloved last messenger, in order to lead the mankind out of darkness into the light. অন্ধকার থেকে আলোর দিকে নেয়ার জন্য এই কিতাবকে পাঠিয়েছে কে? এই কিতাব পড়লে, এই কিতাব মানলে, বুঝলে, এই কিতাবের বাস্তবায়ন সমাজে ঘটালে সমাজটা আলোকিত হবে। ঠিক কি না? আমরা একটা আলোকিত সমাজ চাই কি চাই না? যে সমাজে এই কিতাব দিয়ে আইন করা হয়, এই কিতাবের আইনে সমাজে আইনটাকে বাস্তবায়ন করা হয়, ওই সমাজে কোনো ধর্ষণ থাকে, কোনো দুর্নীতি থাকে, ওই সমাজটা হয় মদিনার সমাজ, ওই সমাজটা হয় শান্তির সমাজ। এজন্য আমরা যেন কোরআনের সাথে সম্পর্ক বাড়াই, প্রতিদিন যেন কোরআনের তেলাওয়াত করি, একটি করে হলেও কোরআনের আয়াতের বঙ্গানুবাদ যেন আমরা পড়ি। পারা যাবে? সবাই পড়ে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে প্রিয় কথা চারটি, চিল্লায় বলেন কয়টি? এক নম্বরে সুবহানাল্লাহ, এক নম্বরে, দুই নম্বরে আলহামদুলিল্লাহ, দুই নম্বরে, তিন নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, তিন নম্বরে, চার নম্বরে আল্লাহু আকবার, চার নম্বরে। এই চারটা তাসবিহ পড়া যাবে? যাবে? আবার বিষ্ণুই বললেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান। আল্লাহর কাছে দুইটা বাক্য আছে বড্ড প্রিয়, জিহ্বায় উচ্চারণ করতে একেবারেই হালকা, কিয়ামতের দিন মিজানের পাল্লায় উঠিয়ে দিয়ে দিলে ওজন হয়ে যাবে সবচেয়ে ভারী। সুবহানাল্লাহ। দেখেন আমার নবীর কথার ওজন কত। দুইটা বাক্য জিহ্বায় উচ্চারণে পাতলা বা হালকা, আল্লাহর কাছে বড্ড প্রিয়, কিন্তু মিজানের পাল্লায় রেখে দিলে ওজন ভারী হয়ে যাবে। এই দুইটা বাক্যের একটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার সাথে সাথে আওয়াজ তুলে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবার পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নামাজের পরে এই তাসবিহগুলো পড়ার দরকার আছে না নাই? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়েন তো। এই ডান হাতের গিড়ায় পড়বেন, পারবেন? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস বলেছেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু আত-তাসবিহা বিয়ামিনিহি। আমি দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান হাতের গিড়ায় তাসবিহ পড়তে। কোন সুবহানাল্লাহ। আর জিকির করবেন ভদ্রভাবে। উযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কওল। জিকির করার পদ্ধতি নাম্বার 1, মনে মনে, নীরবে নিঃশব্দে। আওয়াজ করে লাফালাফি করে জিকির করা যাবে না। কেউ যদি লাফালাফি করে জিকির করে বুঝাবেন ভাই নিজেকে সংবরণ করো। লাফালাফি করে জিকির বিশ্বনবী করে নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? লাফালাফি করে জিকির সাহাবারা করে নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? ধীরে সুস্থে সাহাবারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে জিকির শিক্ষা দিয়েছেন আমরা ওইভাবে করব, ঠিক কিনা বলেন? নফল ইবাদতের 5 নাম্বার হচ্ছে দান করা। কি করা? কি করা? যাকাত দেয়া। দেন তো আপনারা? যাকাত আদায় করেন তো? দে যাকাত তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে
আগে খুলো খাত, দে জাকাত তোরা দে রে জাকাত। পড়েন আমিন। গোপন দান আল্লাহর কাছে প্রিয়, দেখিয়ে দিলেও কবুল হয়, কিন্তু গোপনে দান করলে এটা 100% কবুল করে নিবে কে? লুকিয়ে দান করবেন, কেউ যেন আপনার নাম না জানে। রাত 12টার দিকে মসজিদের দান বক্সে 500 টাকা রেখে আসবেন, ওইটার দাম বেশি। আর বিশাল জনতার মঞ্চে 1 কোটি টাকা দিলে ওইটার সমান হবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কারণ এখানে দান করলে অমুক ভাই দিয়েছে 2 কোটি টাকা, বলেন মারহাবা। এই মারহাবার মধ্যে এখলাস থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু লুকিয়ে যে 5 টাকা দান করলেন, ওইটারে কিয়ামতের দিন আল্লাহ সওয়াব বাড়াতে বাড়াতে উহুদ পাহাড়ের সমান করে বড় করে আপনার আমলনামায় ঢুকায় দিবে। আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। দেখেন কত সুন্দর নাশিদ। তোমার আর আল্লাহর মাঝে এরকম গোপন ডিলিংস আছে নাকি, যেটা তুমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না? আল্লাহর সাথে গোপন ডিলিংস করবেন। তুমি গোপনে কোনো দান করেছো নাকি, যেটা আল্লাহর চোখ ছাড়া পৃথিবীর কোনো চোখ দেখেনি? এরকম গোপন কিছু দান আমাদের জীবনে থাকার দরকার আছে না নাই? নফল ইবাদত হচ্ছে মানুষকে খাওয়ানো। মানুষকে কি করবেন? কি করবেন? নাকি খালি খাইবেন? খাইবেন কে কে দেখি? কেউ খাবেন না তো যারা খাওয়াবে এদের খাওয়াগুলা খাবে কে? খাইবেন কে কে? এই কয়েকজন। আচ্ছা, এবার খাওয়াবেন কে কে দেখি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। কিয়ামতের দিন আল্লাহ বলবে, এ বান্দা ইস্তাতআমতুকা ফালাম তুতঈমুনি। আল্লাহ বলবে, এই বনি আদম, আমার ক্ষুধা লাগছিল, আমি খাবার চাইছিলাম, তুই আমার খাবার দেশ নাই। বান্দা বলবে, আল্লাহ আপনি খাইতে চাইছিলেন? আরে আপনি খাইতে চাইলে তো হোটেল শেরাটন থেকে বস্তা বস্তা খাবার বক্স করে নিয়ে আসতাম। কই, কোনোদিন তো চান নাই। আল্লাহ ডেকে বলবে, গোলাম, ওই যে না খেয়ে থাকা ভিক্ষুকটা তোর দরজায় গিয়েছিল, তোর দুয়ারে গিয়েছিল, তোর কাছে হাত পেতেছিল, খাবার চেয়েছিল। আমার না খেয়ে থাকা বান্দাটারে ওই দিন যদি তুই খাওয়ায় দিতি, ওই বান্দারে খাওয়ালে আমি আল্লাহরে খাওয়ানো হয়ে যেত। আমার গরিব দুঃখী বান্দারে খাওয়াইলে আমি আল্লাহরে খাওয়ানো হয়ে যেত। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যেই সর্বপ্রথম ঘোষণা দিলেন, আত'ইমুত তাআম, খাবার খাওয়াও, মদিনার খাদ্য সংকট দূর করে দাও। এজন্য খাবার খাওয়ানোর মধ্য দিয়ে আমরা আল্লাহর নৈকট্য প্রাপ্ত হতে পারি। মানুষকে খাওয়াতে মন চায় তো আপনাদের? হ্যাঁ, খাওয়ানোর অভ্যেস আছে নাকি? মেহমান আসলে রেগে যান? অনেকে মেহমান আসলে নাখোশ হয়, খালি মেহমান আসে, খালি মেহমান। ওমিয়া, মেহমান আপনার রিজিকে ভাগ বসাতে আসে না, সে আল্লাহর পক্ষ থেকে রিজিক নিয়ে আপনার রিজিকে বরকত বাড়ানোর জন্য আসে। জোরে বলেন ঠিক কিনা? বরকত খাওয়াবেন, খাওয়াবেন। আর যত নফল ইবাদতি করবেন রেগুলার করব। আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আমরা যাই করি না কেন রেগুলার করব। রাজি আছেন তো? রেগুলার করলে নফল ইবাদতগুলোয় বরকত দেয় কে? এজন্য রব্বুল আলামিন বলেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। আমার বান্দা যখন বেশি বেশি আমার জন্য নফল ইবাদত করে, এগুলো করার মধ্য দিয়ে বান্দা আমার কাছে আসতে থাকে। পড়েন সুবহানাল্লাহ। যত নফল ইবাদত করবেন তত আল্লাহর কাছে যাবেন। ফরজ তো করাই লাগবে, এটা কম্পালসারি, অব্লিগেটরি। ফরজ তো করা লাগবেই, কিন্তু আল্লাহর কাছে যেতে চাইলে কাছে যাওয়া যায় ফরজ দিয়ে না নফল দিয়ে? নফল দিয়ে। চিল্লায় বলেন কি দিয়ে? নফল হচ্ছে ওভারটাইম। নফল কি? ওভারটাইম করে যেমনি বেশি টাকা কামানো যায়, তেমনি নফল ইবাদত করে আল্লাহ তাআলার প্রিয় ভাজন বান্দা হওয়া যায়, কাছে যাওয়া যায়। চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহ বলে, আমার কোন বান্দা যদি বেশি বেশি নফল ইবাদত করা শুরু করে দেয়, সে আমার এত কাছে আসে, এত কাছে আসে, এত কাছে আসে, তখন কান দিয়ে যে যা শোনে সে তার নিজের কানে শোনে না, আমি আল্লাহর কানে শোনে। কোন সুবহানাল্লাহ। চোখ দিয়ে তখন সে যা দেখে নিজের চোখে দেখে না, আমি আল্লাহর চোখে দেখে। আল্লাহু আকবার। হাত দিয়ে যখন বান্দা কিছু ধরে, নিজের হাতে ধরে না, আমি আল্লাহর হাতে ধরে। পা দিয়ে যখন আমার বান্দা হেঁটে যায়, বান্দা নিজের পায়ে হাঁটে না, আমি আল্লাহর পায়ে হাঁটে। তার মানে
আমি আর আমার বান্দার মধ্যে তেমন গ্যাপ থাকে না। সে যখন শুনে কেমন যেন আমার কানে শুনে, সে যখন দেখে কেমন যেন আমার চোখে দেখে, সে যখন ধরে কেমন যেন ওই জায়গায় আমি আল্লাহর হাত যুক্ত হয়ে যায়, সে যখন দৌড়ায় কেমন যেন আমি আল্লাহর পা দিয়ে দৌড়ায়। চিল্লায় বলেন ঠিক কিনা? বদরের প্রান্তরে 1000 সৈন্যবাহিনী, তলোয়ার অস্ত্র শস্ত্রে সজ্জিত ঘোড়সাওয়ার বাহিনী। বিশ্বনবী গেলেন 313 জন নিয়ে, তলোয়ার নাই, ঘোড়া নাই, কিচ্ছু নাই। আল্লাহর উপর ভরসা করে বিশ্বনবী এক মুষ্টি বালি নিয়ে ওয়াশাহাতিল উজু বলে নিক্ষেপ করলেন। মুহূর্তের মধ্যে প্রতিটি ধুলিকণা বালিকণা কাফেরদের চোখের ভেতরে ঢুকাই দিল কে? কারণ আল্লাহ তখন বিশ্বনবীরে ডেকে বলেছেন, নবী আপনি যখন বালু মেরেছেন নিজের হাতে মারেন নাই, যখন বালু নিক্ষেপ করেছেন মূলত আমি আল্লাহর হাত দিয়ে বালু মেরেছেন। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। যখন আপনি বালু মেরেছেন, এক মুষ্টি বালু যখন কাফেরদের চোখে নিক্ষেপ করেছেন নিজের হাতে করেন নাই, কেমন যেন আমি আল্লাহ আমার হাতে বালুটা নিক্ষেপ করেছি। আপনি শুধু বালু নিয়ে নিক্ষেপ করেছেন, আর প্রতিটি ধুলিকণা বালিকণা আমি প্রতিটি কাফেরের চোখের ভিতরে ঢুকাই দিয়েছি। পড়েন আল্লাহু আকবার। আপনার সামনে যদি 500 জন লোক দাঁড়ায়, এক চিপা থেকে আপনি বালু নিয়ে যদি এরকম মারেন ওদের চোখে, 500 জনের চোখে লাগবে নাকি? কয়জনের চোখে লাগবে? কয়জন? কয়েকজন, 2-4 জন, 10 জন, 15 জন, 20 জন, 500 জনের চোখে লাগবে। তার মানে বিশ্বনবী যখন বালু মেরেছেন এটা 1000 কাফেরের চোখে পৌঁছে দেওয়া সম্ভব ছিল না। বিশ্বনবী শুধু মেরেছেন, ওইখানে বালু কণাগুলো কাফেরের ধুলি কণাগুলো কাফেরের চোখের ভেতরে পৌঁছে দিয়েছে কে? এজন্য বান্দা যখন আল্লাহর প্রিয় হয়ে যায়, বান্দা যখন বেশি বেশি নফল ইবাদত করা শুরু করে দেয়, বান্দা নিজে কাজ করে না, কেমন যেন আল্লাহ নিজেই বান্দার কাজ করে দেয়। এজন্য বেশি বেশি নফল ইবাদত করবেন। হ্যাঁ, আওয়াজ করে ইনশাল্লাহ বলতে পারলেন না? তাহলে আল্লাহর কাছে যাওয়ার 1 নাম্বার মাধ্যম হচ্ছে সিজদা দেওয়া। কি দেওয়া? আর হাদিস বা সুন্নাহর আলোকে আমরা জানলাম আল্লাহ তাআলার নৈকট্য পাওয়ার 2 নাম্বার মাধ্যম হচ্ছে নফল ইবাদত করা। কি করা? এই যে অনেকে বললেন হুজুর আমাদের যে কত সেজদা মিস গেছে কোনো হিসাব নাই। এখানে অনেক ক্যাটাগরির মুসলমান আছে। কেউ আছে তাহাজ্জুদ গুজার, কেউ আছে 5 ওয়াক্ত পড়ে, কেউ আছে 4 ওয়াক্ত, কেউ আছে 3 ওয়াক্ত, কেউ আছে 2 ওয়াক্ত, কেউ আছে 1 ওয়াক্ত, কেউ আছে নাই ওয়াক্ত। আছে না নাই? কেউ আছে শুধু জুমার মুসল্লি, কেউ আছে শুধু 2 ঈদের মুসল্লি। আছে না নাই? তো এই যে বললেন যে হুজুর কত সেজদা যে শয়তান মিস করছে একটা, আমরা যে মিস করছি কয়টা তার কোনো হিসাব নাই। হিসাব নাই। এখন থেকেই তওবা করতে হবে, ঠিক কি না? আর নফল ইবাদত বাড়াই দিতে হবে। কিয়ামতের দিন আল্লাহ বলবে উনজুরু হাল্লি আব্দি মিন তাতাওয়ু। দেখো তো কোন বান্দার যখন ফরজে ঘাটতি, যে ফরজগুলো মিস করছেন, ফরজে যখন ঘাটতি আল্লাহ তখন বলবে ও ফেরেশতারা দেখো তো ওর নফল আছে কিনা। ফেরেশতারা খুঁজে দেখবে কিছু নফল আছে, আল্লাহ তখন বলবে নফলগুলো নিয়ে ফরজের জায়গার মধ্যে বসায় দেয়। আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। তাহলে নফল ইবাদত বাড়ানোর দরকার আছে না নাই? শয়তান আল্লাহকে বলেছে আল্লাহ এতগুলো জাহান্নাম এতগুলো জান্নাত আপনি কেন বানালেন, জাহান্নাম আরো বানান। আল্লাহ বললেন কেন? শয়তান বলেছে আল্লাহ আপনার এই বান্দাগুলো তো আপনি জান্নাতে ঢুকাতে পারবেন না, তো জান্নাত বানিয়ে লাভ কি? আমি সবগুলারে ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামে ঢুকাবো। আল্লাহ বলেন এত সোজা? তুই ওয়াসওয়াসা দিবি, আমার বান্দা ভুল করবে অন্যায় করবে আর আমি ক্ষমা করে দিব। শয়তান বলে আল্লাহ হিসাবটা এত সহজ না যত সহজ আপনি ভেবেছেন। আমি ডান দিক থেকে দেব ধোকা, বাঁ থেকে দেব, সামনে থেকে দেব, পেছন থেকে দেব, নিচ থেকে দেব, শিরা উপশিরায় ঢুকে মাজরার দাম যেখান দিয়ে রক্ত চলাচল করে ওইখানে ঢুকেও ধোকা দেব। আপনি তো জান্নাতে ঢুকাতে পারবেন না। আল্লাহ বললেন শয়তান তুই আমাকে চ্যালেঞ্জ দিস, তোর এত সাহস? আমি তো সব রাজার বড় রাজা, মহারাজা, ঠিক কিনা? মহারাজার সাথে চ্যালেঞ্জ দেয়া যায় না। অফিসের যিনি সবচেয়ে বড় এমডি স্যার, ম্যানেজিং ডাইরেক্টর, বস অফ দ্য অল বসেস, ওই বসের সাথে কি বেশি কথা চলে? কথা বলেন। আল্লাহ বললেন তুই আমারে চ্যালেঞ্জ দিলি, আমিও তো তোর চ্যালেঞ্জ নিলাম, যা। ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম,
আমার ক্ষমতার কসম, তুই আজীবন মানুষকে ধোকা দিবি, অন্যায় করাবি, আর আমার বান্দা একদিনের তাফসির মাহফিলে যে আমার ভয়ে চোখের পানি ছেড়ে ক্ষমা চাবে, আর আমি মাফ করে জান্নাত দিয়ে দেব। এজন্য আল্লাহর দয়ার কোনো শেষ নাই, আল্লাহর মায়ার কোনো শেষ। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। সবাই পড়েন, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহু আকবার। তিনি দয়ার সাগর, তিনি মায়ার সাগর। আপনার গুনাহ যত বড়ই হোক, আপনার অন্যায় যত বেশি হোক, আল্লাহর দয়া তার চাইতেও বেশি। দয়াকে তিনি 100 টুকরা করেছেন। দয়া আর ভালোবাসা তৈরি করার পরে তিনি ভালোবাসাটারে 100টা পিস করলেন। কয় পিস? 100 পিস। ভালোবাসা 100 পিস। 100 পিস করে 1 পিস ভালোবাসা আমাদের সবার মধ্যে তিনি ভাগ করে দিলেন। ভাগের যোগে আমি, আপনি, আমরা সবাই, সাইয়েদনা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত এমনকি আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত যারা যারা আসবে, সবাই আমরা ভাগে যোগে ওই 1 পিস পাইছি। আর উনি ওনার নিজের মধ্যে রেখে দিয়েছেন 99 পিস ভালোবাসা। ওই 1 পিস ভালোবাসা আমরা পাওয়ার পরেও পৃথিবীতে ভালোবাসার গানের শেষ নাই, ঠিক কিনা? ভালোবাসবো বাসবো রে বন্ধু, আছে না নাই? তোমায় যতনে, কত ভালোবাসার গান। আবার রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, ঠিক কি না? রাসূলের জন্য আমাদের ভালোবাসার শেষ নাই। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, বন্ধু বন্ধুতে ভালোবাসা, এই ভালোবাসা নিয়ে কত গান। আবার আইব বাচ্চু বলে গেছে, সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসি তে দিস মোরে। মানে সব তুই বাসিস না, আমিও বাসু। তার মানে ভালোবাসাবাসীর শেষ নাই, ভালোবাসা নিয়ে গানের শেষ নাই, নাটকের শেষ নাই, ফিল্মের শেষ নাই। কিন্তু ভালোবাসা আমরা সবাই মিলে পাইছি কয় পিস? 1 পিস, সবাই ভাগে যোগে। তাতেও আমাদের মধ্যে এত ভালোবাসা, এত দয়া, এত মায়া, এত রহমত। আর যে আল্লাহর মধ্যে আল্লাহ 99 পিস ভালোবাসা রেখে দিলেন, তার ভালোবাসা বেশি না কম? চিল্লায় বলেন, বেশি না কম? এজন্য সে আল্লাহর ভালোবাসা পেতে হলে আমাদেরকে আল্লাহর রাস্তায় চলতে হবে, আল্লাহর পথে থাকতে হবে। এই পথে থাকাটা এত সোজা না। এই আল্লাহর পথে থাকতে চাইলে বিপদ বেশি না কম? আপনার বিরুদ্ধে অনেক কথা চলবে, আপনার সমালোচনা হবে, সমালোচনার তীর এসে আপনাকে ঝাঁঝরা করে দিবে, জেল জারিমানা সবকিছু বরণ করে নিতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? কিন্তু আল্লাহর পথে যে আমরা আছি, এই পথ থেকে আমাদেরকে এক চুলো কেউ নাড়াতে পারবে না। বিশ্বনবীকে বলা হলো, মুহাম্মদ কালেমার দাওয়াত বন্ধ করে দাও, বিনিময়ে তোমাকে দেয়া হবে রূপসী নারী, মক্কার সবচাইতে রূপসী নারীরা তোমার স্ত্রী হবে, সম্পদের পাহাড় তোমাকে দেয়া হবে, ক্ষমতার চেয়ারে তোমাকে আসীন করে দেয়া হবে। শুধু একটা কাজ তুমি বন্ধ করবে। কয়টা? এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই বিপ্লবী দাওয়াতটাকে বন্ধ করে দাও। বিশ্বনবী বললেন, তোমাদের তো অনেকগুলা দফা, আমার মাত্র 1 দফা। আমার দফাটা হচ্ছে এত কিছু না, দিন দুনিয়া এত অনেক ছোট কথা। আকাশের সূর্যটাকে যদি লা ওয়াদাউ আশ-শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি, সূর্য যদি আমার ডান হাতে দাও, আকাশের চাঁদটা যদি আমার বাঁ হাতে এনে দাও, তারপরেও এই কালিমার বাণী থেকে 1 সেকেন্ড আমাকে থামিয়ে রাখতে পারবা না। চিল্লায় বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ এটা বিপ্লবী বাণী। এই বাণী যেখানে ঢুকেছে, ওই এলাকার সবাইকে এই বাণী আল্লাহর গোলামে পরিণত করেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা সবাই একজনের গোলাম, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? যে আল্লাহর সামনে আমাদের মাথা নামে, আর কারো সামনে মাথা নামতে পারে? কথা বলেন।
যে গোলাম আল্লাহর সামনে মাথাকে নিচু করে, ওই গোলামের দ্বারা কি কোনো অন্যায় হতে পারে, পাপ কাজ হতে পারে? ওই গোলামের সামনে যদি অন্যায় হয়, সে অন্যায় কি গোলাম নীরবে সহ্য করতে পারে? চিল্লায় বলেন পারে। যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, ঠিক কি না? যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, আছে না নাই? কিশোরগঞ্জে নাই মনে হয়। কই, আমার তো মাজার টাজার তেমন চোখে বললো না। আছে, ভণ্ডামি আছে, লাল শালো গায়ে দিয়ে রাখে, আছে। যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান অন্তরে নাই, যে ইমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য অন্যায় দেখলে থামিয়ে দিতে হবে, পাওয়ার থাকলে হাত দিয়ে থাপ্পড় মেরে নামিয়ে দেন। এই সুযোগ না থাকলে অন্তত মুখে প্রতিবাদ করেন, ওই সুযোগও যদি না থাকে অন্তর দিয়ে ঘৃণা করেন। এই তিনটা স্টেজে আপনাকে থাকতে হবে, এই তিন স্টেজের বাইরে কোনো ইমান নাই, বাকিরা হলো মুনাফিক। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য ইমানের দাবি হচ্ছে অন্যায় দেখলে প্রতিবাদ করার দরকার আছে না নাই? এজন্য আমাদের মনের কথাগুলো শুনতে পায় কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা দেয় না দেয় কে? গুনাহ করলে মাফ করে কে? কি এক আল্লাহ আমরা পাইছি, খালি ভুল করি আর উনি মাফ করে। সুবহানাল্লাহ। গাফিরি যামবি ওয়া কাবিলিত তাওব। আল্লাহর একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি গাফিরি যামব, তিনি পাপ ক্ষমা করে দেন, পাপ মোচন করে দেন, তওবা কবুল করেন। কিন্তু তওবা কবুল তিনি করেন, আমাদের তওবা করার সময় নাই, আমাদের তওবা করার সময় নাই, আমরা অনেক ব্যস্ত। উনি কিন্তু তওবা কবুলের জন্য রেডি। এমন না যে শুধু সকালে রেডি বিকালে না, বিকালে রেডি সকালে না, এমনটা নয়। 24/7 সব সময়, সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন, বছরের 365 দিন তিনি রেডি, কিন্তু আমাদের সময় নাই। আমাদেরকে একটু সময় করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমাদের পাপ যত বড় হোক, আমি যত অন্যায় করে থাকি না কেন, আমার গুনাহ যদি হয় খালের পানির সমান, নদীর পানির সমান, বিলের পানির সমান, আমার আল্লাহর দয়া হচ্ছে সাগরের পানির সমান। আমার গুনার পাপ যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া আকাশের সমান। কত পাপ আপনি করেছেন, আপনি চোখের পানি ছেড়ে নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদেন আর ক্ষমা চান, ক্ষমা চাওয়ার সাথে সাথে তিনি আপনারে ক্ষমা করে দিবে। বিষ্ণু বললেন 104টা আসমানি কিতাবের মধ্যে, তাওরাতের মধ্যেও এত দামি সূরা নাই, ইনজিলের মধ্যেও এত দামি সূরা নাই, জাবুরের মধ্যেও এত দামি সূরা নাই, সুহুফে ইব্রাহিম ও মুসার মধ্যেও এত দামি সূরা নাই। যে দামি সূরাটা আল্লাহ আমাকে দান করেছে, ওই দামি সূরাটা হলো, সবাই পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। চিল্লায় পড়েন আমিন। এই সূরাটা এত দামি সূরা, এই সূরার মতো সূরা কোনো আসমানি কিতাবের মধ্যে আল্লাহ নাজিল করে। এই সূরাটা মাত্র 7টা আয়াত নিয়ে গঠিত। সবাই বলেন কয়টা আয়াত? মুখস্থ আছে না? মাত্র 7টা আয়াত। এই সূরাটা অনেকটা অভিনন্দন পত্রের মতো, ওয়েলকামিং লেটার। কি লেটার? ওয়েলকামিং লেটার, মানপত্র, অভিনন্দন পত্রের মতো। অনেক সময় আমাদের এলাকায় এমপি মন্ত্রীরা আসে না প্রধান অতিথি হয়ে, তখন আমরা মানপত্র দেই, অভিনন্দন পত্র দেই, ঠিক কিনা? অভিনন্দন পত্রে কমসে কম 3টা অংশ থাকতে হয়। চিৎকার করে বলেন কয়টা? 3টা। প্রথমে থাকতে হয় প্রশংসা। কথা কন। প্রথমে আমরা তার প্রশংসা করি, আপনি সুমহান অতিথি, আপনার মতো মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা নাই, আপনার চরিত্র ফুলের চেয়েও পবিত্র। আছে না নাই? প্রথমে আমরা তার প্রশংসা করি, উই প্রেইজ হিম, আমরা তার প্রশংসা করি। দ্বিতীয় পর্বে আমরা নিজেদের পরিচয় দেই। আমরা এই হাই স্কুলের কমিটি, আমাদের একটা একাডেমিক ভবন লাগবে, আমরা এই মসজিদের কমিটি, আমরা এই মাহফিলের কমিটি, আমি সভাপতি, উনি সেক্রেটারি, উনি ক্যাশিয়ার, আমাদের পরিচয়টা আমরা দেই। তৃতীয় পর্বে আমাদের দাবি দেওয়া শুরু করি। শুরুতেই কি দাবি দেওয়া আরম্ভ করা যায়? এটা দাও, ওইটা দাও, দিতে হবে, না দিলে মানি না, মানবো না। প্রথমে যদি বলেন মানি না, মানবো না, খবর আছে না নাই? তারপরে নিজেদের পরিচয় পেশ করতে হয়, তারপরে দাবি দাওয়া পেশ করতে হয়। সূরাতুল ফাতিহাটা হুবহু এরকম একটা অভিনন্দন পত্রের মতো। 7টা আয়াতের প্রথম 3 আয়াতে কেমন করে আমরা আল্লাহর প্রশংসা করব, আল্লাহর গুণকীর্তন করব, আল্লাহ সেটা শিখাইয়া দিলেন। সুবহানাল্লাহ নাই? চতুর্থ আয়াতে কেমন করে আমরা আমাদের নিজেদের পরিচয়টা আল্লাহর কাছে পেশ করব, সেটা আল্লাহ শিখাইয়া দিলেন। এরপরে আমাদের দাবি দেওয়া আল্লাহর কাছে আমরা কেমন করে পেশ করব, ওইটাও আল্লাহ শিখাই দিলেন। তাহলে প্রথম 3টা আয়াতে আল্লাহ তাআলার প্রশংসা কেমন করে করতে হয় আল্লাহ শিখালেন। চতুর্থ আয়াতে কেমন করে আমাদের পরিচয়টুকুন আল্লাহর কাছে পেশ করব, আল্লাহ সেটাও শিখাইয়ে দিলেন। শেষের 3টা আয়াতে কি দাবি দেওয়া আমাদের পেশ করা দরকার, আমাদের চেয়েও ভালো জানে কে? কেউ যেটা জানে না, জানে কে? আমরা আমাদেরকে যত ভালোবাসি, আমাদেরকে আমাদের চাইতেও বেশি ভালোবাসে কে? সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে কইন, আপনি আপনারে যত ভালোবাসেন, আল্লাহ তাআলা আপনার চাইতেও আপনারে বেশি ভালোবাসে। আল্লাহু আকবার। প্রথম 3 আয়াতে প্রশংসা বাণী, চতুর্থ আয়াতে নিজেদের পরিচয়, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম আয়াতে কেমন করে দাবি দাওয়া পেশ করব সব শিখায়া দিলেন কে? এই সূরাতুল ফাতিহা এটা কিন্তু আল্লাহর সাথে আমাদের কনভারসেশন, বুঝেন তো? কথোপকথন, ডায়ালগ। আমরা তো গড়গড় করে পড়ে শুধু সামনে আগাই, আসলে পড়াটা এমন নয়। সূরাতুল ফাতিহা যখন পড়ি, এই 7টা আয়াত পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের সাথে কথা বলেন। আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ আমাদের সাথে কথা বলেন। আমরা যখন বলি আর রহমানির রহিম, তখনও তিনি কথা বলেন। তার মানে প্রতিটা বাক্যের উত্তর আল্লাহর পক্ষ থেকে আছে না নাই? আমরা যখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ ফেরেশতাদের ডেকে বলে হামিদানি আব্দি, নজর করে দেখ আমার বান্দা আমার প্রশংসা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। তোদেরকে বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার বুকে মানুষ বানাবো। তোরা বলেছিলি মানুষ বানিয়ে লাভ নাই, আমরাই তো ভালো। কেন আপনি মানুষ বানাবেন? মানুষ দুনিয়াতে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, কিলাকিলি করবে, হরতাল দিবে। হরতাল আছে না নাই? কিলাকিলি আছে না নাই? গদিলে টানাটানি আছে না নাই? মানুষ তো রক্তপাত করবে। আল্লাহ মানুষ কেন? আমরাই তো ভালো। আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোরা সেটা জানিস না। চিৎকার করে বলেন ঠিক কিনা? তো ফেরেশতাদেরকে দেখানোর জন্য আল্লাহ বলবেন হামিদানি আব্দি, দেখ তোরা মানুষ বানাতে নিষেধ করেছিলি, নজর করে দেখ আমার বান্দা আমার প্রশংসা গাওয়া শুরু করে দিয়েছে। এরপর আমরা যখন বলি আর রহমানির রহিম, আপনি দয়ালু, আপনি মেহেরবান, আল্লাহ বলে নজর করে দেখ আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করা শুরু করেছে। আমরা যখন পড়ি মালিক ইয়াউমিদ্দিন,
আল্লাহ সাথে সাথে বলে দেয় মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদার বর্ণনা দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে আমরা যখন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ বলে হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এই কথাটা আমার বান্দার সাথে সম্পৃক্ত, এটা আমার আর আমার গোলামের ব্যাপার। এত চমৎকার কথা আমার বান্দা বলেছে, আমি আমার বান্দার উপর এত খুশি হয়েছি, এখন আমার বান্দা আমার কাছে যা চাইবে তাই দিয়ে দেব। এভাবে কনভারসেশন হয়। আমরাও বলি, আল্লাহও বলে। আমরা বলি উনি শোনেন, উনি বললে আমরা শুনি। এরকম একটা ফিলিংস আমাদের অন্তরের ভেতরে থাকার দরকার আছে না নাই? 7টা বাক্য, শুধুমাত্র কেবলমাত্র কয়টা বাক্য? 7টা। চিল্লায় বলেন। 7টা। সালাতের মধ্যে আমাদের অনেকের মনোযোগ থাকে না, এরকম একটা অভিযোগ অনেকের আছে না নাই? যে হুজুর অনেক চেষ্টা করে মনটারে ধরে রাখতে পারি না, মন একবার এদিকে যায় আরেকবার ওদিকে যায়, একবার ডানে একটা বায়ে। মনকে আরবিতে বলে কলব। চিল্লায় বলেন, মনকে আরবিতে কি বলে? কলব শব্দের অর্থ হচ্ছে নাড়াচাড়া করে, যেটা পরিবর্তন হয়। পৃথিবীতে সবচাইতে নাড়াচাড়া করে যে জিনিসটা এদিকে দিকে ছোটে, ওটা হচ্ছে মন। ওটা কি? পাগল মোহন, মোহন রে মন কেন এত কথা বলে। কত কথা কয় এই মন, কত দিকে যায় এই মন। এখন আমার মন আছে এখানে, একটু পরে ছুটছে ঢাকা, এরপরে সৌদি, এরপরে আমেরিকা। পাসপোর্ট ভিসা কিছু লাগছে? কথা কন। এটা খুব দ্রুত ছুটে চলে যেতে পারে, এজন্য এটাকে ধরে রাখতে হয়। নামাজের মধ্যে যদি মনটারে ধরে রাখতে হয়, কি কি পড়তেছেন অর্থ জানার দরকার আছে না নাই? আসুন আজকের এই তাফসির মাহফিলে অন্তত প্রতিদিন সূরাতুল ফাতিহার মধ্যে যে 7টা আয়াত আমরা পড়ি, এগুলোর অর্থ জেনে যাই, কি বলে আল্লাহর প্রশংসা করি, জানার দরকার আছে না নাই? আসুন মনোযোগ দিয়ে একটু শিখার চেষ্টা করি। প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা বহুমাত্রিক জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ পড়েন। আর রহমানির রহিম, দয়াময় মেহেরবান প্রভু হে। মালিক ইয়াউমিদ্দিন, তিনি প্রতিফল দিবসের মালিক। ইয়্যাকা না'বুদ ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা শুধুই আপনার ইবাদত করি, আমরা শুধুই আপনার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রভু হে আপনি সহজ সঠিক সহজ সরল পথের দিশা দেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যে পথে আপনার রহম বরকত অবারিত। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমরা অভিশপ্তদের পথও চাই না, আমরা পথভ্রষ্টদের পথও চাই না। আমিন। চিৎকার করে পড়েন আমিন। তার মানে প্রথমে কি করে প্রশংসা করব আল্লাহ শিখালেন, পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসার মালিক বহুমাত্রিক জগতের পালনকর্তা আল্লাহর জন্য। প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। চিৎকার করে বলেন প্রশংসা কার? আল্লাহ। প্রথম শব্দটা হচ্ছে আলহামদু। প্রথম শব্দটা কি? আলহামদু। হামদুন মানে প্রশংসা। আওয়াজ করে জবাব দিতে হবে মুসলমান, হামদুন মানে কি? প্রশংসা। প্রশংসার মালিক কে? আল্লাহ। এক সাহাবী নিজ থেকে মনে মনে নিজের ইচ্ছায় ভেতর থেকে আল্লাহর 4টা তাসবিহ বানায় ফেলছে। ওই 4টা তাসবির প্রথম তাসবিহটা ছিল এই হামদ শব্দ থেকে নেয়া, মানে হামদান মানে কি? কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। বিশ্বনবী নামাজ পড়াচ্ছেন, রুকু থেকে উঠলেন, সামি আল্লাহু লিমান হামিদা, পেছন থেকে সাহাবারা পড়ল রব্বানা। আরেকজন সাহাবী অতিরিক্ত বাড়িয়ে পড়ল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। 4টা তাসবিহ বাড়িয়ে পড়েছে। চিৎকার করে বলতে হবে কয়টা? এই 4টা তাসবিহ কিন্তু বিশ্বনবী ওই সাহাবারে শিখায় নাই। নামাজ শেষ, বিশ্বনবী বললেন, আমি যখন রুকু থেকে দাঁড়িয়ে বলেছি সামি আল্লাহু লিমান হামিদা, তোমরা ফিসফিস করে পড়েছো রব্বানা ওয়ালাকাল হামদ, খুব ভালো, কিন্তু কে যেন ফিসফিস করে অতিরিক্ত পড়েছো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। সবাই পড়েন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। আওয়াজ করে পড়েন। 1 নাম্বারটা কি? 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। আবার বলেন। বিশ্বনবী বললেন, এই 4টা তাসবিহ যে তুমি পড়ছো কই পাইছো? মিন আইনা ওয়াজাদতা হাযিহি তাসবিহাত,
এই তাসবিগুলো কই পেয়েছো? আমি তো শিখাই নাই। কে পড়েছো এই তাসবিটা? দাঁড়াও। কেউ দাঁড়ায় না, ডানে বায়ে সামনে পেছনে কেউ দাঁড়ায় না। বিশ্বনবী অভয় দিলেন, বললেন আমি কিছু বলবো না, কে পড়েছো দাঁড়াও। এক সাহাবী দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি পড়েছি, আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ পড়ো। বিশ্বনবী বললেন কেন পড়লি? আমি তো শিখাই নাই। সাহাবী বলে, নবী আল্লাহর প্রশংসা আমার কম কম করলে ভালো লাগে না, আমার করতে মন চায় বেশি বেশি, এজন্য আমি বানাইছি এটা। আমি কি করছি? বানিয়েছি। আই ফেব্রিকেটেড ফ্রম মাই ওন, আমি আমার থেকে বানিয়েছি। ও নবী আপনি তো শিখান নাই, আবু বকরও শিখায় নাই, ওমরে ফারুকও শিখায় নাই, দুনিয়ার কেউ এই 4টা তাসবিহ আমারে শিখায় নাই। আমি আমার নিজ থেকেই 4টা তাসবিহ বাড়িয়েছি, কারণ কম কম তাসবিহ পড়লে আমার পোষায় না, পড়তে হয় বেশি বেশি। বিশ্বনবী বললেন, সাহাবী ভয় পাস নে, চিন্তা করিস নে, তুই যে 4টা তাসবিহ অতিরিক্ত বানিয়ে পড়েছিস, তোর এই 4টা তাসবিতে যে সওয়াব হয়েছে, এই সওয়াবগুলোকে নিয়ে বিদউ ওয়া সালাসুনা মালাইকা, 30-এরও বেশি ফেরেশতা এই 4টা তাসবির সওয়াবটা 30 জনেরও বেশি ফেরেশতা কে কার আগে আল্লাহর আরশে পৌঁছে দিবে, এটা নিয়ে ফেরেশতারা আকাশে প্রতিযোগিতা করছিল। এজন্য সবসময় প্রশংসা করতে হবে একজনের। চিৎকার করে বলেন তিনি কে? আজীবন যদি প্রশংসা করি, আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে? কথা বলেন, আরো জোরে বলেন।